গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালে উঠে পড়েছি, মেয়েকে খাওয়াচ্ছি, এখন স্কুল আছে না। আর আজকে ননাই খেয়ে যাচ্ছে প্লেন আলু সেদ্ধ ভাত, আলুটা ভাতের সাথেই মাখিয়ে নিয়েছি, ঘি আর নুন দিয়ে মাখা। গুড মর্নিং নেরু। আর এই যে আমার চা বিস্কিট। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ হাঁটতে হাঁটতে যাবো না, টাইম লাগে হাঁটতে হাঁটতে গেলে। রেডি হয়ে গেছি। আর মেয়েকে আজকে টিফিনে দিয়েছি আপেল, একটা গোটা দিইনি, হাফ দিয়েছি, কারণ হয়তো ওরা টিফিন বারও করে না, মেবি 1 ঘন্টার ব্যাপার, তো ওর জন্য ভাত খেয়ে গেছে, আরোই খাবে না, তো তবুও দিয়েছি যদি খায়। আর সকালবেলাতে মা চলে গেছে, দাদা এসেছিল 7টার সময়তে, মাকে নিয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমার ঠাকমা শাশুড়ির মৃত্যুবার্ষিকী, তো মা মালা টালা দেবে, মিষ্টি দেবে, মা বলেই এসেছিল অনেক আগে, তো মা ওর জন্য চলে গেছে আজ সকালবেলাতে। আর এই যে ম্যাডাম রেডি, আর ওনার দুটো গাছ রয়েছে পাশে, কি যন্ত্রণা। চলো খেয়ে নাও। ওটা ওটা কিন্তু খুলবে না, নাহলে সবাই টাকে হাত দিয়ে দেবে। চলো চলো চলো, আর টাক সাবধান, ঠিক আছে? আজ কিন্তু টাক সাবধান, কেউ টাকে যেন হাত না দেয়, ঠিক আছে? আর তুমিও সাবধানে থেকো, টাক ফেটে যাবে নাহলে। চলে এসেছি, এখন পুরো 9টা বাজে, 8:52 বেরিয়েছে। আর এই যে পিছনে পূজা। গুড মর্নিং পূজা। হ্যালো তিশান, গুড মর্নিং। বাচ্চা কাচ্চাকে স্কুলে ড্রপ করে দিয়েছি, এখন 2 মা মিলে যাচ্ছি হচ্ছে পরোটা ঠুসতে, তাই তো? কোনো কাজ নেই তো, ওই জন্য একটু ব্রেকফাস্ট করতে যাবো। চলো মল রোডে। দেখো পরোটার দোকানে ভিড়টা দেখো, অবস্থা দেখো। বাবা, হ্যাঁ দোকান রয়েছে বিশাল বড়। ভাই পরোটাটারও কপাল। এটা আমার, এইটা হচ্ছে ম্যাডামের। পরোটার দোকানটা হচ্ছে মল রোডে, মল রোড বাজারের সত্যদ্বীপ যে মেডিকেল হলটা আছে, সত্যদ্বীপের একদম অপোজিটে। আমাদের পরোটা খাওয়া হয়ে গেছে, এখন 9:50 বাজে। ও একটা ফ্রুটি নিল, আর আমি এই যে একটা নিম্বু নিলাম। আর ম্যাডাম পরোটার টাকাটা দিয়েছেন, একদিন ট্রিটটা কিন্তু পাওনা থাকবে। এরপর একদিন ওটা 10 টাকার ব্যাপার, বাট তবুও একদিন মেয়েকে স্কুলে ঢুকিয়ে দেবো, দিয়ে আমরা কিছু খাবো। এবার স্কুলের ভেতরে গিয়ে একটুখানি বসবো। ছুটি হয়ে গেছে, এবার ম্যাডাম খাবেন স্লিপ, না হলে কি আর ভাত হজম হয়? এই তো চলে আসো, গুড বয়। আসো না নাই আসো, এই তো এই তো আসো। এই পূজা ধরো, নাহলে মাথাটা ফেটে যাবে। আসো আসো, মা আছে তো, আসো 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 আসো। অবস্থাটা দেখো, এত কালো ঝুল হয়ে গেছে, ঘিমে টেমে গলায়, দেখছো কি লেভেলে, মানে তেল না জল বোঝা যাচ্ছে না। বাকি ম্যাডাম স্লিপ চড়বেন, ঠিক আছে, কিন্তু চড়তে পারলেন না, ভয় লাগছে। তারপর দোল্লায় উঠবে, সেটাও পারছেন না, ভয় লাগছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর আসার সময় হেঁটে আসবে না, রিক্সায় আসবে, নতুবা কোলে আসবে। এখান থেকে এইটুকু 5 থেকে 7 মিনিট লাগে। নেরু হাত দাও, পা দাও, জল খাও। আমি তো ব্রেকফাস্ট করেই এসেছি, সুতরাং বাড়িতে ব্রেকফাস্টের কোনো ব্যাপার নেই। আর এখন 11:30 মতন বাজে, আমি একটু চা করে রেখে দিয়েছিলাম, তো আমি এখন সেই চাটা খাবো। ম্যাডাম কি খাবেন? ম্যাডাম খাবেন এখন ডাল। এই যে আমার চা, একটু গরম হবে, আর ম্যাডামের ডাল, এই যে গরম গরম মুসুরির ডাল। ও সকালবেলায় পেট ভরে ভাত খেয়ে গেছে, তো নিশ্চিন্ত। আর আমার চাটা আর একটু দিয়ে দিই। ডালটা খাওয়ার পরে আপেল খাবে, কলা খাবে, ফল খাবে, মোটামুটি ওর পেট ভরে থাকবে। আর আপেল মোটামুটি সবই শেষ করেছে, জাস্ট আর কয়েক টুকরো রয়েছে। যেন কেউ হাত না দেয়, কোনো বন্ধু বান্ধব নেরুতে হাত বোলালে বলবে নেরুতে হাত দেবে না। হ্যাঁ আজকে দিয়েছে, আমি তাই বলছি, কাল যখন স্কুলে যাবে, অন্য কোনো বন্ধু যখন তোমার নেরুতে হাত দেবে, বলবে আমার নেরুতে হাত দিবি না, ঠিক আছে? চলো, এই যে রেডি। এই যে ম্যাডাম এখন এইটা খাবেন, ওয়াটারমেলন দিয়ে উনি স্নান করতে যাবেন। নাও সরো দেখি, নেরু ভুল দিয়ে দিয়েছি, একটা খাইয়ে দিক মা, খাও। স্নান হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, আমি সেটা ভুলেই গেছিলাম। ঠাকুরের থালা গ্লাসগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর ঘরটা আমি ওখানে মাজতে গিয়েছিলাম। তো এসে দেখি এই করেছেন। এই যে আমাকে বলছে মা আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এই দেখো।
আমি ঠাকুরকে কিসমিস দিই, তো ও গ্লাস প্লেট দিয়ে কৌটো খুলে সব ঠাকুরকে দিয়ে দিয়েছে। শুধু এইদিকে 3টে থালা দিয়েছে, ওদিকে একটা দিয়েছে, বাট কোনো অসুবিধা নেই, ঠাকুর তোর হাতে খাবে। ও আমার কোলে বসে বসে কিসমিসটা দেয় ঠাকুরকে, আমি গ্লাসগুলো তুলে, বাট ওটা বন্ধ করে দিতে পারলি। ভেরি গুড গার্ল আমার নিরু। নিজের জন্য একটা নিয়ে নিয়েছে। চোর, দেখি দেখি দেখি, এই তো কিসমিস চোর। হ্যাঁ, ঠাকুরের পান থেকে তুলিস নি তো? না, আমার কিসমিস চোর। দাঁড়াও, ঠাকুরকে ফুল দিতে হবে মা, ঘর দিতে হবে না, ফুলে পোকা থাকে, ওটা তুমি রাখো, আমি দেবো। আর ফল দিতে হবে একটা। দাঁড়াও, আজকে বৃহস্পতিবার না? যে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, শুধু ঘেটে গেছে। কলাটা 6 টুকরো করেছিলাম, তাই এদিকে 2টো করে দিয়েছি, এইদিকে একটা করে দিয়েছি। তোমরা আমায় ক্ষমা করো, ভাগ করে খেয়ে নিও ঠাকুর। আর এদিকে আর এক ঠাকুরের মুখ চলছে, তাই তো? অ্যাকচুয়ালি আসল ঠাকুর তো এখানেই খাচ্ছেন, তাই তো? চলো, সোয়েটার গুলোকে আজকে খুলে দিয়েছি বাবা। ওখানকার জন্য না একটা ফটো ফ্রেম কিনতে হবে। কবে থেকে ভাবছি, যবে আমার এই ঘরদূর সাজানো হয়েছে তবে থেকে। ও একটা কিচ্ছু কেনে না ঘরের জন্য, আমি সব কিনে লাগিয়েছি। এই যে এটা থেকে শুরু করে পিছনে ফটো ফ্রেম সব। আগের দিন যখন সেলে গিয়েছিলাম একটা বিরাট বড় ফটো ফ্রেম দেখেছিলাম, কি সুন্দর দেখতে। ঠিক আছে, নেক্সট দিন যখন বেরোবো আমরা তখন ওই ফটো ফ্রেমটা নিয়ে আসবো। যদিও বা জানি না কেমন কি দাম। অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো না প্রচুর দাম, আর ওই দাম শুনে কিনতে চায় না, সত্যি কথা বলতে। বাট ইচ্ছা আছে এবার নিয়ে আসা। সামনে নববর্ষ বলে কথা, একটু বাড়ি ঘর দূর না আসা চলে হয়। আসো। এই নিচে আর আজকে রান্না কিচ্ছু করিনি, উচ্ছে দিয়ে ডালটা রয়েছে, তার জন্য পাঁপড় ভেজেছি। আর এই যে আমার কালকের ধোকা, আর মেয়ে খাবে দই। এই হচ্ছে সিম্পল আজকে রান্না, তাই তো? রান্নাটাই আজকে একটু ফাঁকি দিয়েছি। মেয়ে খাচ্ছে ভাত, ডাল, পালং শাক ছিল, ওকে দিয়েছি। রোজ রোজ রান্না করতে না ভাল লাগে না। আবার কালকে রান্না করবো বাবারে, তো আবার মাংস আনার ইচ্ছা আছে কালকে, সুতরাং তার হচ্ছে আমার লজ্জা। আর এই যে পাউরুটিটা কি সুন্দর দেখো, এদিক ওদিক দেখা যাচ্ছে। এটা একটু সেঁকে নেবো, পচা দেখি। এই তো পারফেক্ট আসছে। এই তো এই তো এই তো, দেখি 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 দেখে, দাঁড়া 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 দাঁড়া, এই তো পারফেক্ট, দেখেছিস? আর এই যে ম্যাডাম খাচ্ছেন বাটার ব্রেড না, ব্যাস। আর এখানে ম্যাডামের হরলিক্স রেডি। ওরে বাবা, আমার চা হয়ে গেল, সাবাস। চাটা এতটা না করলেও হতো, বুঝলি? 1 গামলা চা হয়ে গেছে। চলো চলো। গুড ইভিনিং এভরিওয়ান। বাইরে না বেশ হাওয়া দিচ্ছে। বিকালবেলায় উঠে মেয়ের গাটা একটু মুছিয়ে দিলাম, তারপর একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম আর কি। বাকি টিফিনটা সেরে একটা বড় কাজ করব, আমার আলমারিটাকে একটু গোছাবো। যা তা হয়ে রয়েছে আমার আলমারিটা। মেয়েরটা গোছানো গাছানো, বাবারটাও পুরো টিপটপ রয়েছে, শুধু আমারটাই চোখে দেখা যাচ্ছে না, তাই না বল? মানে সবারটা গোছাতে পারি, নিজেরটা আর হয় না। ঠিক করেছি নিজেরটা গোছাবো। দুষ্টু আমার নেড়ুটা, নেড়ু নেড়া নেড়া নেড়া, বেঞ্চির ওপর দাঁড়া, বেঞ্চি গেল সরে, নেড়া গেল পরে। আলমারি কি ধরবো, তার আগে যে কাজ আছে। এই যে মেয়ের এই ডাব্বাটা খালি হয়ে গেছিল, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, এর মধ্যে বিট আনবো কালকে, ব্যাস। এটা মেয়ের ডাব্বা। প্রতিদিন ওর খিচুড়ি হোক বা সুজি হোক বা কিছু না কিছুতে 1 মুঠো করে এটা দিই। আর রসুন পেস্ট করব, ভেতরে আছে অলরেডি। আর এই যে এটা পরশু দিনের জন্য কেটে রেখেছি, কালকে লাল শাক হবে, পটল ভাজা হবে। আর এইটা আজকে রাতের। আর রসুনটা পেস্ট করব, তারপর কাজ শেষ হবে। আর এই বোতলগুলোকে ঢুকিয়ে রাখবো। এখানে শুধু এই 6খানা বোতলই রেখেছি। অ্যাকচুয়ালি এই কলটা দিয়ে হরহর করে জল পড়ে, তাই আর বোতলে ধরে খাওয়ার ব্যাপারটা তো নেই, গ্লাসে করে নিলেই হয়ে যায়। তো এই মোটা মোটা বোতলগুলো রেখে দিয়েছি, আর বাকি বোতলগুলো ফেলছি না, কারণ ওগুলো আমার কেনা বোতল, তো ওগুলো রেখে দিয়েছি। ভবিষ্যতে কখনো যদি এবার লাগে ইউজ করতে পারবো। আর বাকিগুলো ফেলে দিয়েছি। ওঠার সময় পাচ্ছ না,
ওঠো, কাল মেয়ের স্কুল আছে তাই মুগের ডালটা আজকে রাতে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। সকালবেলাতে না এই সব হয়ে যায়, শুধু ডালটাই হতে চায় না। আর ওটসটা বার করে রেখে দিলাম, সকালবেলাতে খুব হেল্প হয়, ঢাকা দেওয়া থাকলেও নিশ্চিন্ত। আর ম্যাডাম এখন খাবেন হচ্ছে ড্রাই ফ্রুটস। ধরো খেয়ে নেবে। আর আমি এখন পপকর্নটা খাবো। আর একটু না, আমি তো ভাতে খাবো না, আসো। বেগুন পোড়া দিয়ে, পোড়া না, এটাকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, ভালো খেতে, ওর পছন্দ, যখন থেকে দেখেছে মা দাও মা দাও, আমারও তাই। আর একটু আলু কুমড়োর তরকারি। রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, মশাইটা টাঙালাম, অনেকটা রাত হয়ে গেল, 11টা বেজে গেছে। বাকি কাল মেয়েতে স্কুল আছে। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখো আমি কাল নতুন আমি ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা এন্ড গুড নাইট, বাই।